মাওলানা মোহাম্মদ। বলে বলে ওরে ছেলে কে বা তোমার খারাপ বলে গো, আরে জলদি করে তোমা কারবার সরব দাও না আমায় পড়ায়া, কোন দেশেতে রইলে জাগিয়া দয়ার নবী গো, কেন গেলেন দুনিয়া ছাড়িয়া? আরে তোমারে না দেখিলে আমি হেলাল ঘরে রইতে পারি না, কোন দেশেতে রইলে জাগিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আমাদের ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই জানেরা, বাপ জানেরা, আকাশে এক ঠোঁট দিয়া পাতালে এক ঠোঁট দিয়া মা হালেমা দৌড়ে দৌড়ে বাবা গেল। এবার যাওয়ার পরে দেখছে নবী পাক সাহেব লাউলাকে সহি সালামেতে পেল। বাবারা বলল, বেটা শুনলাম নাকি তোমাকে কারা তুলে নিয়ে চলে গিয়েছিল, শোনো নাকি বুকটা ছেড়ে দিয়েছিল। বললে হ্যাঁ মা গো, আমার বুকটা অপারেশন করে দিয়েছে মা, কিন্তু আল্লাহর কসম এক ফোঁটা রক্ত জমিনে পড়ে না, ব্যথা হয় না। মা গো একবার তুমি নজর করে দেখো মা, শিলাইয়ের দাগ পর্যন্ত নাই। জোরে বলে সুবহানাল্লাহ। ব্যথাও হলো না। আচ্ছা বলুন তো বাবা গো, একবার অপারেশন করে 1 বছর লাগে খালি শিলাইয়ের দাগ মিশাইতে, অথচ এই মাত্র করে গেল অপারেশন, শিলাইয়ের দাগ না। মা হালিমার মনে ডাউট খেয়ে গেল, না জানি জিন আর ইনসানকে আল্লাহ ইবাদতের জন্য সৃষ্টি করেছে, আর মানুষের মধ্যে ভালো মন্দ আছে, আর জিনেদের মধ্যেও আছে। আমার মনে হয় আমার দুধ বেটাকে এটা জিনের ছটা লেগেছে, অতএব ছেলেকে আর রাখা যাবে না। নবীকে নিয়ে চলে আসার বাড়ি। এবার বাড়ি আসার পর বাবা বলল আমেনাকে জমা দিয়ে দেব, আর রাখা যাবে না। এবার নবীকে নিয়ে মা আমেনার কাছে চলে গেল। আমেনা গো, তোমার বেটাকে জিনে ছটা লেগেছে বহিন। হ্যাঁ চিনে ছটা? বললে হ্যাঁ। কি করে চিনে ছটা তুই বুঝলি? বললো সাদা সাদা পোশাক করে 3 জনা তুলে নিয়ে গেল, পেটটা চিরে দিল, অপারেশন করলো, আর কালো মতো কি বলে একটা টান মেরে বার করে ফেললো। অথচ শিলাইয়ের দাগ না, একটু ব্যথাও লাগে না, জানতে পারে না, আর দেখলি 1 ফোঁটা রক্ত ঝরে না। তা কি বলবো তাহলে? আমি না বললে চুপ, আর বলতে হবে না, বুঝে নিয়েছি। বাবা আব্দুল মুত্তালিব ডাকছে, এই হালেমা এদিকে হালেমা, তাড়াতাড়ি আমার কাছে আয়। আসলো, কি গো আব্বা? বলল, বেটি হালেমা, আমার পোতাকে তুই যে মানুষ করলি মা, ওই জন্য তোকে কি দিব কত দিতে হবে বল? মা হালিমা বলল, ওই কথাটা জীবনে বলবেন না, আগে ওয়াদা করেন। কোন কথাটা? আপনার পোতাকে আমি মানুষ করেছি, এই কথাটা জীবনে আপনি বলবেন না। কেন রে মাতার, কে মানুষ কাকে করেছে? আমার হালিমা বলে, আমি আপনার পোতাকে মানুষ করি নাই, বরং আপনার পোতাই আমাকে মানুষ কইরাছে। আমি আপনাকে বলতে পারবো না। বললাম মা কত দিব একবার বল। আচ্ছা আপনারা বলুন তো বাবা, মায়ের দুধের দাম কি করে নেওয়া যাবে? ক কেজি খাইয়েছে, ক টাকা দাম নেবে বলেন তো বাবারা? ওরে মায়ের দুধের শোধ হবে না কোনোদিন, মায়ের দুধের শোধ হবে না কোনোদিন, সারা জনম ধরে দিলে খাটিয়া, তবে ক্ষমা করো মায়ের রে আপন ছেলের তোরেতে, খোদা ক্ষমা করো মায়ের রে আপন ছেলের তোরেতে, মায়ের কদম তলে জান্নাত পাবে না কে। একটু দাদা মাইরে দেখে নয়ন ভৈরা, বাইরে দেখি রে গ্রামবাসী, একটু দাদা বাইরে দেখে
না, কি দিবেন না দিবেন সেটা আপনার ব্যাপার। বাবা গো, আব্দুল মুত্তালিব বলল চাকর বাকরকে বলে কাম গো, হালিমা যখন নিজের মুখে চাইবে না তো যা 1000 উটনি দিয়ে দে। সুবহানাল্লাহ, 1000 উট পেলে কত বড় লোক হবে বলেন তো বাবা। 1000 উটের কত দাম হয় বাবা, কোটি কোটি টাকা। 1000 উট দিল, আর কিছু সোনা চাঁদি দিয়া হালিমারে বিদায় করে বলল, আয় হালিমা, এবার তোর জন্য কোনোদিন বন্ধ হইবে না। হালিমা চলে গেল, এখান থেকে হালিমার কেসা শেষ। এবার আমেনার কথা চলে এলো। আমেনা বেটাকে পেল, বেটা পেল মাকে, আর মা পেল বেটাকে। বলবেন হেলাল রে, আমার নবী মাকে কদিন মা বলে ডেকেছিল? শুনলে বাবা জানতে পারবেন। সুবহানাল্লাহ, 2 বছর 1 মাস 10 দিন আমার নবী মায়ের কাছে থাকল। যখন 6 সাড়ে 6 হয়ে গেল নবী পাকের বয়স, তখন একদিন মা আমেনা চিন্তা করলো, আল্লাহ আমার ছেলে বড় হয়েছে, কথা বলতে শিখেছে, মাওলা কোনোদিন যদি আমাকে জিজ্ঞাসা করে মা মাগো আমার বাবা কই, তখন আমি কি বলবো? আল্লাহ আমার ছেলে প্রশ্ন করার আগে আমার মরণ দিয়ে আল্লাহ আমি তার বাপের মৃত্যুর সংবাদ আমি দিতে পারবো না। এই চিন্তা ভাবনা করতে 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 বাবা একদিন মনস্থ করলো কি, যে একটা কাজ করি, আমার এই বেটাকে নিয়ে একটু মদিনা শরীফ থেকে চলে আসি, তাহলে 2টা কাজ হবে, বাপের কবরটাও জিয়ারত হয়ে যাবে, আর এটা নানার বাড়িটাও দেখা হয়ে যাবে, তাহলে আমাকে আর প্রশ্ন কোনোদিন করবে না। এ হলো মা আমিনার একটা ছক। বাবা ও মা বোনেরা, কাকে বলবে? মাথার ছাতা বলতে শ্বশুর আব্বা বেঁচে আছে, আব্দুল মুত্তালিব বুড়া হয়ে গেছে। সুবহানাল্লাহ। গিয়ে বললো, আব্বা গো আমি একটা নিয়াত করে ফেলেছি। বলে কিসের নিয়াত? বলে আপনার পোতাকের সাথে করে আমি তোমার বাবা দেশে যেতে চাই। যখন বলেছে আব্দুল মুত্তালিব বলল, আমেনা রে আমি তোকে বাধা দেব না রে মা, তবে তোকে একাই যেতে দেব না। বাবারা আমার বোনেরা, হযরতে আব্দুল্লাহ রেখে যাওয়া একটা বাঁধি ছিল বাবা, যার নাম হলো উম্মে আয়মান। ওই উম্মে আয়মানকে সঙ্গে দেওয়া হলো, একটা উটনি সাজিয়ে দেওয়া হলো। উঠে আগা দিকে বসেছেন আমেনা, আগে বসেছেন আমেনা, আর নবীকে বসিয়েছেন বাবা পিছে, আর উটের নাকে ধরে দাঁড়িয়ে আছে উম্মে আয়মান নিচে। উটের নাকে ধরে টেনে টেনে নিয়ে যাবে। আব্দুল মুত্তালিব বলে, আমেনা গো আমেনা, তুমি মদিনা যাবা মা যাও, কিন্তু আমার চোখের পানি কেন থামছে না রে আমেনা? কেন আব্বা গো, ওই দেশে যায় আমার বেটা আব্দুল্লাহ ঘুরে আসে রে আমেনা, তুইও কি আমাকে ফাঁকি দিছিস রে আমেনা? তুমিও কি আর ফিরবে না? বলে আব্বা ওটা তো বলতে পারবো না। বাবা গো বললো, আমেনা রে 1 মাস থেকে আবার চলে আসিস মা, এটা মনে করিস না যে আমার স্বামী নাই তোর কি করতে মক্কা শরীফ যাবো, ওটা কথা বলিস না মা। তোর স্বামী নাই ঠিক আছে, তোর স্বামীর ভিড় এখানে বাতি জ্বালাবে কে রে আমেনা? সন্ধ্যা বাতি দিবে কে মা? তাই যেন খবরদার থাকিস না। আব্বা গো আমার জন্য কাবা ঘরে দোয়া করবে, আল্লাহ যদি হায়াত রাখে আমি আবার ঘরে চলে আসবো। ও বাবা এই কথা বলে আমার নবীকে তো আদর করে সহজ করে উঠে বসিয়ে দিয়েছে বাবা। উম্মে আয়মান উঠে নাকে ধরে টানছে, নাক দিয়ে খোনা, চোখ দিয়ে পানি বহে যাচ্ছে। সবাই জানার কথা কহিতে জানে না, ওর কোনো মতে পা তোলে না। ওর তার ভাষায় বলতে চাইছে এটাই, উম্মে আয়মান রে আমাকে চাবুক মেরে মেরে আমার চামড়া যদি লিখিয়ে দি, আমার গোস্ত হাতে চুরমার করে দি, আমি উঠে পা তুলব না, আমি যাব না। কেন যাবি না? ও আমেনা গো, পিছে যেটা তুমি বসিয়ে রেখেছো আমেনা, এটা তোমার বেটা সারা জাহান জানে, কিন্তু আমেনা গো এটা শুধু তোমার বেটা না, ইনি হইল রহমাতাল লিল আলামিন।
ইনি হলে আল্লাহর দোস্ত শেষ নবী। তাই আমি না নবীকে পিছে করে বসিয়ে নিয়ে যাওয়াটা ঠিক হবে না। গাছের লতা পাতা তরুলতা সপাহাড় পর্বত আমাকে সবাই বর দোয়া করে বলবে তুই চুপ হইয়া জানা উঠনি এত বেয়াদব রে, আমার দিনের নবীকে পিছে কেনে বসা রে। এই বলে সবাই আমাকে ছিছা করবে, বর দোয়া করবে। আমি পারবো না। আমি না টান মেরে বেটাকে পিছন থেকে তুলে আগে বসে নিয়েছে মা বোনেরা। যেমন আগে বসিয়ে নেওয়া উঠে লম্বা লম্বা ধাপ পেরে চলে যেতে লাগলো। তবে মা বোনেরা গো, একটা কথা বলি রে মা, আমেনা যাচ্ছে বাপের বাড়ি, এটা তো খুশির খবর রে মা। কিন্তু আমেনা উঠনে যাচ্ছে মদিনার দিকে, আর আমেনার মুখটা ঘুরে যাচ্ছে কাবা ঘরের দিকে। আর ও যে কাবারি, আমি আমেনা আমার যদি বেঁচে থাকি আসবো তোকে সালাম করবো রে, তব জব করবো রে। মানুষের মরণের কথা বলা যায় না, আমি যদি আবার ঘুরে আসে জিয়ারত হবে। আর যদি আমার ইন্তেকাল হয়ে যায় জেনে রাখাবা এটাই হলো শেষ সালাত। তাই বলে বাবা এবার বেটাকে বসে নিয়ে চলে যেতে লাগলো। চলে যায় বুড়া দাদা আব্দুল মুত্তালিব পতার দিকে বাবা চোখ ফেড়ে ফেড়ে তাকিয়ে দেখতে লাগলো। ধুলাবালিতে অন্ধকার হয়ে গেল, আর বেটা বহু কি বলে পোতাকে আর বৌমাকে দেখা যায় না। চলে যায় এবার যেতে যেতে হঠাৎ করে একটা জায়গাতে আমেনা মানকে বলে একটু দাঁড়া ওটা একটু থামিয়ে দে। আমার নবী আগাখানে বসে আছে বাবা, মার মুখের দিকে তাকিয়ে বললো মা গো মা, কি জন্য দাঁড়াতে বললে মা? বলে বেটা তোর বাবার সঙ্গে যখন বিয়ে হয় পালকিতে চড়ে আসছিলাম, আজ বেটা তোকে নিয়ে উঠে চড়ে যাচ্ছি রে বেটা। তাই আমার মনে ডাউট খাচ্ছে, সন্দেহ যে রাস্তা পথ ভুল ভাল হলো নাকি, ডাইনে বাই রাস্তাঘাট ছুটে গেল নাকি, তখন বিপদ হবে বেটা। আধ ঘন্টা দাঁড়াতে হয়, দাঁড়াবো, কাউকে জিজ্ঞাসা করে নেব। নবী বলে মা আমি যখন আগে বসে গেছে, আমি তোমার বেটা যখন সাথে আছে, কাউকে জিজ্ঞাসা করতে হবে না। হাজা তারিকাতুল মদিনা, এটাই হলো মদিনা রাস্তা গো মা, মদিনার যে রাস্তা। হ্যাঁ রে বেটা, আমার পেটে থেকে দুনিয়াতে আসার পরে এটাই তোর প্রথম সফর হচ্ছে মদিনা। ও বেটা মুহাম্মদ সুসাল্লাহ, কেমন করে তুমি জানতে পারলে বেটা এটা মদিনা রাস্তা? এটা হলো শামের রাস্তা, এটা হলো ইয়ামানের রাস্তা। এতকাল তুমি কি করে জানছো বেটা? নবী বলে মা আমি মাত্র 3 দিনের বাচ্চা ছিলাম, আমাকে চাদর দিয়ে তুমি ঢেকে ঢেকে কাজ করছিলে, সংসারের কাজ। মা ওই সময়তে অল্প সময়ের জন্য আমাকে তুমি হারিয়ে দিয়েছিল। ওই অল্প সময়ের ভিতরে আমার আল্লাহ এই পথঘাট গুলা আল্লাহ জানিয়ে দিয়েছে। কোরআন বলছে ও আল্লাহ মাকা মালাম তাকুন তাআলাম ওয়া কানা ফাদলুল্লাহ আলাইকা আযীমা। ও নবী গো, আপনি যাহা জানতেন না আমি আল্লাহ তাআলা আপনাকে তা জানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এবার আবার আমেনা বলল ও মায়ে মানবে, কাউকে আর পোছপাছ করা দরকার নাই, কাউকে জিজ্ঞাসা করা দরকার নাই। আমার বেটা যখন বলছে এটাই মদিনার রাস্তা, আর কাউকে জিজ্ঞাসা করতে হবে না। এবারে তাড়াতাড়ি বাবারা, আমার মা বলে না বেটার উপরে ভরসা করে আমেনা কাউকে জিজ্ঞাসা করে না, চলে যায়। এক জায়গাতে গিয়া আমার এবার নবীর মুখ খুললো। আমার নবী বললো ও মায়ে মানে তখন তুমি আমার মায়ের অর্ডারে দাঁড়িয়ে গিয়েছিলা, এবার আমি সেই মায়ের লাল বলছি এটা আমার অর্ডারে দাঁড়িয়ে যা। মা বলে বেটা তুমি যে বললে যে রাস্তা ভুল হবে না, তাহলে দাঁড়াইছো কেন রে বেটা, একটু বলো না গো, কি জন্য দাঁড়াইছো বেটা বলো। আমার নবী হাওয়া করে কাঁদতে কাঁদতে মার বুক খানে ঢুকে গেল। মায়ের বুক খানে ঢুকে বলে মা আমি কেন দাঁড়াচ্ছি জানো মা, এখান থেকে 3-3.5 মাইল দূরে আমার আব্বা হুজুর খাজা আব্দুল্লাহর কবরখানা দেখতে পাচ্ছি মা। এখান থেকে 3-3.5 মাইল দূরে আমার আব্বা হুজুরের কবরখানা দেখতে পাচ্ছি গো মা। ওই জন্য আমি আর উঠে চড়ে থাকবো না, আমি হেঁটে হেঁটে যাব। আমি না বলো বেটা
তুমি যদি তোমার বাপের জন্য আমি হাঁটে যেতে পারো, আমার স্বামীর জন্য কেবে হাঁটতে পারবো না। মাও নেমে গেল, বেটাও নেমে গেল। মা বেটা ধীরে ধীরে বারো চর দিয়ে হেঁটে চলে যায়, আর উম্মে আয়েবা ওটাকে বাবা নিয়ে যায়। তবে মা বোনেরা, আমার ভাইরা, কবরখানা যত কাছাকাছি হয় আমার নবীর যেন কলিজাটা হেঁটে যায়। কাছাকাছি হলো আর বলল, মা গো তুমি মেয়ে মানুষ, মা তোমাকে কবরের কাছে যেতে হবে না, মা তুমি দৌড়ে দাঁড়াও, আর আমি আবার কবরখানা একটু জিয়ারত করে আসি। আবার কবরখানা জিয়ারত করছে বাবারা। ও মুসলমানেরা, আমার ভাইরা, আমেনা দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেটার কান্নাই কাঁদে, আর ওই কবরটার ভিতরে আবার স্বামী শুয়ে আছে আব্দুল্লাহ। আল্লাহ গো, মরণকালে একটু শরবত দিতে পারিনি, মরণকালে শেষ কথাটা কহিতে পারি। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য বাবা আমেনা কাঁদতেছে, আবার কবরে নবী কাঁদে। আমার সমবয়স্ক বন্ধুরা যখন আব্বা বলে ডাকি, আমি তখন তোমার বেটা চারিদিকে তাকাইয়া থাকি, চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখি আব্বা, আব্বা বলার কি যে স্বাদ ছিল গো, জীবনে কোনদিন আব্বা বলে ডাকা আবার হইল না, আব্বা বলে ডাকা হবে না গো। মা আবার ধরে দাঁড়িয়ে রয়েছে, আবার কবরে একটু দোয়া করে নিয়ে বাবা এবার ওখান থেকে মদিনায় চলে গেল। মদিনাতে 1 মাস থাকার পর ঘুরে আসছিল বাবা। রাস্তায় আস্তে আস্তে অত্যন্ত রোদ্রের তাপ, তাই বলল আল্লাহ আমার বেটাকে বুকখানে লিয়া একটু আলাদা জায়গা পেলে, একটা ছায়াদার জায়গা পেলে আমি আরাম করতাম। বাবার সামনে একটা বৈঠকখানা ফাঁকা, ওই বৈঠকখানা থেকে আমার আমেনা বলো, বেটা চলো, ওই বৈঠকখানা খালি পড়ে আছে, মা বেটা ওই ছায়াতে একটু আরাম করবে, একটু বেলা গড়ুক, ঠান্ডা পড়ো, আবার আমরা মক্কার দিকে যাব। আমার নবী বলো, ওই বৈঠকে তুমি যাওয়া, বৈঠক বেলা অর্ডার না দিলে তোমার বেটা উঠবে না। ঠিক আছে বেটা চলো। দরজায় আঘাত করলো, একটা বাড়িওয়ালা বার হয়ে আসলো। বাবা গো, যে লোকটা বাড়ি আসলো এই লোকটা মুসলমানের পাকা দুশমন, এ যাইতে হলো ইহুদি। বললো কে তুমি? তোমাকে তো চিনতে পারি না। জিজ্ঞাসা করছে মান আনতা, তার মানে হলো তুমি কি? আমার আমেনা বোঝার নেশা আরবিয়া, আমি হলাম আরবের একজন নারী। বাবা গো, আমার শ্বশুর বাড়ি মক্কাতে, আমার বাপের বাড়ি এই মদিনাতে, এটা হলো আমার এতিম বেটা, রোদ্রের তাপ যেতে পারি না, তোমার বটখান পড়ে আছে, এটা থাকতে দেবে না। লোকটা আমেনার সাথে কথা কয় আর আবার নবীর দিকে চোখটা ভিড়িয়ে দিয়েছে। বাবা নবীর দিকে তাকিয়ে আছে, আমেনার সাথে কথা বলছে আর বলে, আমেনা তুই যখন আমার দেশের বেটি, অহম ভাইয়ের বেটি, তুই আমার বৈঠকে একদিন কেন 1 বছর থা, কোন রকমের অসুবিধা হইবে না। তবে আমেনা রে, আমি তোমাকে জায়গা দেব, তোমার এই বেটার আগে বৈঠকে উঠতে দিব না। যেমন বলেছে বৈঠকে উঠতে দেব না। আমি তার বেড়ে নবীকে বুকে নিয়ে কাঁদছি আর বলে, হ্যাঁ গো আমার বেটা তোমার কি ক্ষতি করেছে? বললো, আমেনা রে, আমি তোমার বেটার দিকে তাকাইয়া আমি বুঝতে পারলাম তোমার বেটা হইল আখেরি জামানার নবী। সুবহানাল্লাহ, তোমার এই বেটা হবে আখেরি জামানার নবী। যখন 40 বছর বয়স হবে আমাদের ধর্মগুলাকে বাতিল বলে ঘোষণা করবি, আর তোমার বেটা ইসলাম ধর্ম জারি করবে। এই জন্য বাবা জায়গা হলো না, কি হবে? জায়গা তো হলো না। এবার ওখান থেকে চলে আসে বাবা আস্তে আস্তে রাস্তার ধারে এক জায়গাতে পরে করলো কি, আর তো জায়গা হলো না, বুকে নেওয়া হইল না। সুবহানাল্লাহ, দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু নিয়ে আরাম করা হইল না। আমি না হঠাৎ করে বলছি, তলপেটে ব্যথা 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 অনুভব করতে লাগলো। বাবা উঠে থেকে নামানো হলো, উঠে থেকে নামাইয়া আমি নারে শুইয়ে দেওয়া হলো। শুইয়ে দেওয়ার পরে সুবহানাল্লাহ, এবার
আসি আর আমার নবী আব্বার কবরখানা জিয়ারত করছে, মায়ের কথা বাবার সামনে বলছে, বাবা নবী চোখ দিয়ে পানি পড়ছে। আমার আল্লাহ বলে, ইসরাইল রে যাও যাও তাড়াতাড়ি করে যাও। আমার নবী দেখো কিভাবে আব্বার কবরে কান্দে, আব্বার কবরে কাঁদে, তাড়াতাড়ি করে যাও। আর আমার নবীর মা হযরত আমেনার জানটা কবজ করে না, আমেনার জানটা কবজ করে না। ইসরাইল বলছেন, আল্লাহ গো জান না হয় কবজ করে নেব, কিন্তু আপনার নবী যাই এতিম হয়ে যাবে। আমার নবী এতিম হবে না রে। কে বলেছে এতিম হবে? আমার নবী এতিম হবে না, দুনিয়াতে যত এতিম আছে ওই এতিমদের নেতা হইবে রে। যাদের বাপ নাই মা নাই তাদের সরকার হবে। যা ওরা দেওয়া হলো, যেমন ওরা দেওয়া হয়েছে। বাবা আমার ভাইরা, আজরাইল সবাই এসে বাবা আমার নবীজির মা আমেনারও জানটা কবজ করে নিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওইদিকে মায়ের জান কবজ হচ্ছে, আমার নবীর মনটা যেন উতালা হয়ে গেছে। বাবা আবার কবরে সালাম করে চলে আসলো। মা 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 করে বারবার করে ডাকে, এত ডাকে মা আর কথা কয় না, মার কথা বলে না। ও মা, তুমি একটা নারী জাতি, আমার মা হলো নারী জাতি, একটু দয়া করে বুক কানে হাত দিয়ে দেখো রে, আমার মা কেন লড়ে না, মা কেন হিলে না। বুক কানে হাত দিয়ে দেখলো বাবা যে আমেনা আর দুনিয়াতে না, আমেনা ইন্তেকাল হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মা বোনেরা গো, এবার আমার নবী কাল হলো পিতা হারা, আজ হলো মাতা হারা। ও নাখলা নবপ্রান্তরের জায়গাতে আমেনার জন্য একটা কবর তৈরি হয়ে গেল বাবা। সাজায়া গোজায়া দেহ মরে সাজনে তোরা, আতর গোলাপ ছিটিয়ে দে মোরে কুল পাতা করো জলে, আদর করে গোসল দে মোরে কুল পাতা করো জলে, আদর করে গোসল দে মোরে। আর শেষবারের মতো বেদায় দেহ মোরে সজনে তোরা, শেষবারের মতো বেদায় দে মোরে ভাই। বোধয়া বন জনা কেউ যে তোর সঙ্গে যাবে না ভাই। তাই আন্দাজে বলছি, মনে হয় 1:45 বেজে গেল হয়তো, আন্দাজে বলছি। আচ্ছা 12:30। আলহামদুলিল্লাহ, আমি বলেছিলাম যে একটা না বললো 12:30। বাবা গো, আর আমি দাম চাইবো না। দাদা ভাই, ও দাদারা, আমি দুটো দাদা ভাইকে খালি আমি বাকিতেই হোক 500 টাকা করে টাকা আমার নবীর মায়ের জন্য একটা, আর ওনারা আব্বা জানের জন্য একটা, পারেন না ভাই? দুটো ভাই 100 করে হোক 500 করে হোক দুটা কলম লেখা দেবে, নবীর বাপমার নামে দেবে, আর ওই দোয়াটা ঘুরিয়ে আপনার বাপমার নামে কবরে চলে আসবে। কোনো দাদা ভাই পারবেন বাবাজি? 100 করে টাকা আমার নবীর মায়ের জন্য, আর আমার নবীর আব্বা জানের নামে দেবেন, আর আমার নবীকে মদিনায় মক্কা শরীফে পৌঁছে দিয়ে আজকে আমরা বাড়ি চলে যাব, আপনার বাসায় চলে যাব। বাবা আচ্ছা, আল্লাহর বান্দা কেউ পারবেন আমার নবীর মায়ের নামে 500 টাকা? আমার খালা আম্মারা, আমার বুবু জানেরা, আমার মায়েরা, আপনারাকে বলছি মা সরদার সাহেব দিয়েছেন 100। হ্যাঁ, আমার মা বোনেরা কেউ পারবেন আম্মা জানেরা 100 কি 200 কি 500 আমার নবীর মায়ের জন্য, আমার নবীর আব্বার নামে যদি দেন, হ্যাঁ তাহলে আপনি দিতে পারেন তাড়াতাড়ি করে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আলামিন 70 টাকা দিয়েছে, ছেলের কাছে যা ছিল দিয়ে দিয়েছে। আলামিন 70 টাকা দিয়ে দিয়েছে। দেখি আমার মা বোনদেরকে বললাম তুই কলম দিলে দিচ্ছে। ভাই বোধ আপন জহমা কেউ যে তার সঙ্গে যাবে না, ভাই বোধ আপন জহমা কেউ যে তার সঙ্গে যাবে না। একটা কাঁচা বাসে পালকে বাড়িয়ে দে
শাহজাহানে তোরা শেষবারের মতো বিদায় দে মরে আতর গোলাপ চেটিয়ে দে মরে শাহজাহানে তোরা শেষবারের মতো বিদায় দে মরে এত রগয়াত পরনে সহে না সবা একটা সাদা রগ পরিয়া দে শাহজাহানে তোরা শেষবারের মতো বিদায় দে মরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমিনার কবর যখন হয়ে গেল বাবা উম্মে আইমান বলে বেটা ও বাবু চলো চলো আমার একটা দায়িত্ব আছে তোমাদের মা বেটাকে সঙ্গে করে আনার পৌঁছে দেওয়া কিন্তু হায়াত নাই তোমার মা কবরে শায়িতা হয়ে গেল ইন্তেকাল হয়ে গেল এবার আমার দায়িত্ব তোমাকে সাথে করে নিয়া তোমার দাদু জোনা আব্দুল মুত্তালিবের কাছে পৌঁছে দেওয়া। তাই উম্মে আইমা আমিনারে মাটি দেওয়ার পরে এবার সঙ্গে করে নিয়া মক্কা শহরে চলে আসলো বাবা আব্দুল মুত্তালিবের কাছে যে হাজির হলো। আব্দুল মুত্তালিব দাদা প্রতাকে জিজ্ঞেস করে ভাইরা আয় তোর মা কবে আসবে তোর মা কেন এলো না। আমার নবী হাওয়া করে কাঁদতে কাঁদতে দাদুর বুক কানে ঢুকে বলছে দাদু গো আমার মার কথা জিজ্ঞাসা করবেন না এই জন্য আমার মা আর জীবনে কোনোদিন মক্কায় আসবে না আর জীবনে আপনাকে আব্বা বলে ডাকবে না আমাকে বেটা বলে আর সহাগ করবে না আল্লাহর ঘর কাবা শরীফ তওয়াফ করবে না। এই জন্য আমার মা এই ভবলীলা সঙ্গ দিয়া আমার আব্বার মতো কইরা আমার মা কবরে শায়িতা হইয়া গেছে। দাদু কান্দে পতা কান্দে গো আমার নবীর কান্দে আসমান জমি এর কান্দে গো এই করে তার চোখের পানি গুলা মোছায়া জরা আব্দুল মুত্তালিব বলে ভাই কাঁদিস না তুই আমার পিয়ারা ছোট ভাইয়ের ছোট বেটার বেটা ভাই খবরদার কাঁদিস না তোর মা নাই বাবা নাই আমি যে তোর দাদু আব্দুল মুত্তালিব বেঁচে আছে। যাই হোক বাবা এমনি করে দাদুর কাছে আমার নবী পাক সাহেবের লাউলাক থাকতে লাগলো। তবে একটা কথা মনে রাখবেন বাড়ি যাবে না চিন্তা করবেন কি হেলাল বললো ঠিকই কথা নবীর দাদু তাই বলে নবীর দাদু বলে যে কিয়ামত পর্যন্ত বাঁচা থাকবে তা থাকবে না রে বাবা। আমার নবীর দাদু কবে ইন্তেকাল কত বছর বয়সে আমার নবীর দাদুর মরণ হইলো এই ঘটনা কালকে ভাই আপনাদের শোনাবো কালকে শোনাবো ইনশাআল্লাহ আল্লাহ যদি শোনার সে তৌফিক আমাকে দেয় ইনশাআল্লাহ রাজি আগামীকালকে বলবো বেরাদার ইসলাম আজকে এই পর্যন্ত বলেই বক্তব্য সমাপ্তি।